সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ কি কি? সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। এটি রাষ্ট্রের মূল বিষয় বলা হয়। রাষ্ট্রের অন্য তিনটি উপাদান থাকলেও এটি না থাকলে রাষ্ট্র বলা যায় না। সার্বভৌমত্বের নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ লক্ষণীয়: মৌলিক ক্ষমতা, অরিজিনালিটি, এমন ক্ষমতা যার সমকক্ষ বা ঊর্ধ্বে কোনো শক্তি নেই। চরম ক্ষমতা, অ্যাবসোলিউটনেস, নিরঙ্কুশ ও সীমাহীন ক্ষমতা। সর্বব্যাপকতা বা সর্বজনীনতা, ইউনিভার্সালিটি অ্যান্ড কম্প্রিহেনসিভনেস। ইউনিভার্সালিটি অ্যান্ড কম্প্রিহেনসিভনেস, ক্ষমতা সর্বকালীন, সর্বজনীন ও সমভাবে পরিব্যাপ্ত। 4. স্থায়িত্ব, পার্মানেন্সে, ক্ষমতা স্থায়ী ও অক্ষুণ্ণ থাকে, হস্তান্তরযোগ্য নয়। এই ক্ষমতা বদল হওয়ার যোগ্য নয়। একত্ব বা অনন্যতা, এক্সক্লুসিভনেস, ক্ষমতা একক ও অনন্য, প্রায় প্রতিদ্বন্দ্বী কেউ নেই। সার্বভৌমত্বের মীমাংসা না করে সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা করা অসম্ভব। কেননা সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা করা হবে আইন বিধির দ্বারা বা মূলত সার্বভৌমত্বের মালিকের পক্ষ থেকেই আসবে। সার্বভৌমত্বের মীমাংসা না হলে এই বিষয়ে বহু রকমের আইন অনুসরণ করার সুযোগ থাকে, যা কারণে অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেবে। সার্বভৌমত্বের মীমাংসা হলে, অর্থাৎ সার্বভৌমত্বের মালিক ঠিক হলে, একই বিষয়ে বহু রকম আইন অনুসার সুযোগ বন্ধ হবে। একই সার্বভৌমত্ব থেকে প্রতিটি বিষয়ে একই আইন আসবে, যার ফলে মানুষের মাঝে ঐক্য এবং শৃঙ্খলা বজায় থাকবে। সমাজ ও রাষ্ট্র একই রকম আইন দ্বারা গঠিত ও পরিচালিত হবে। যেহেতু সার্বভৌমত্বের মীমাংসা না হলে অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেবে, যার কারণে সমাজ ও রাষ্ট্র ধ্বংস হবে, সেহেতু সার্বভৌমত্বের মীমাংসা না করে সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা করা একেবারেই অসম্ভব।